ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন। আবার চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ওরিও বিস্কুটের কেক। দেখুন কেকটা কিন্তু দুর্দান্ত দেখতে হয়েছে। আর কেকটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। আর বাচ্চারা তো কেক দেখলেই হয়। তাহলে এই ওরিও বিস্কুটের কেকটা আমি কেমন করে বানিয়েছি, তাহলে ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তাহলে এইটা আমরা সাইডে রেখে দিই, দিয়ে আমরা বিস্কুটের প্যাকেটগুলো আমরা ছিঁড়ে নেব। সব বিস্কুটের প্যাকেট আমরা এরকমভাবে ছিঁড়ে নেব। সবকটা বিস্কিট আমি প্যাকেট থেকে ছিঁড়ে নিয়ে নিয়েছি। এবার এরকম একটা করে বিস্কিটের যে ক্রিমটা আছে, ক্রিমটা আমরা বার করে নেব। একটা এরকম ছুরির সাহায্যে আমরা ক্রিমটাকে তুলে নেব। দিয়ে ক্রিমটা একটা আলাদা পাত্রে আমরা রেখে দেবো, এটা আমাদের পরে কাজে লাগবে। দেখুন একইভাবে আমি সবকটা ক্রিম কিন্তু একটা আলাদা পাত্রে তুলে নেব। তাহলে আমরা সবকটা ক্রিম আলাদা একটা পাত্রে তুলে ফিরে আসি। এখানে কিন্তু হোয়াইট আর চকলেট দুরকম ক্রিম আছে, আমি দুরকম ক্রিমই একসাথে কিন্তু মিক্স করে নেব। দেখুন এখানে হোয়াইট আর চকলেটের একই দু রকমের ক্রিম আছে। কটা বিস্কিট থেকে কিন্তু আমার ক্রিম বার করা হয়ে গেছে। এবার এইগুলোকে আমরা ভেঙে নেব। এইগুলোকে আমরা ছোট ছোট করে ভেঙে নেব। বিস্কিট কিন্তু দেখুন আমি ভেঙে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারের মধ্যে সবকটা বিস্কিটের গুঁড়োগুলো আমরা দিয়ে দেব। দিয়ে একটা মিহি গুঁড়িয়ে নেব, বিস্কিটটা জাস্ট গুঁড়ো করে নেব। আবারও আমি দুধ দিয়ে দেবো। এরম করে এটাকে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু মাখাতে হবে। থিকনেসটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পাতলাও না, একদম মোটাও না, এরকমই থিকনেসটা কিন্তু রাখতে হবে। এর মধ্যে একটা পাত্রে নিয়েছি যেটাই আমি কেকটা বেক করব। এটাকে আমরা এরকম করে করে দেবো, যাতে ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা ডিমোল্ড হয়ে যাবে, হাওয়াটা বেরিয়ে যাবে, তাহলে কেকটা সুন্দরভাবে কিন্তু হবে। দিয়ে চলুন আমরা এটাকে বেক করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এটাকে আমি 5 মিনিট আগে ফ্রি হিট করতে রেখে দিয়েছি। এবার এটাকে এর মধ্যে বসিয়ে দেব। এটাতে আমি কোনো লবণ ফবল ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু লবণ ব্যবহার করতে পারেন। কড়াইয়ের মধ্যে আমি এরকম করেই কেক বানাই। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। এটাকে আমি ঢাকনা দিয়ে কভার করে দেবো। তাহলে আমি 1-2 ঘন্টা পর ফিরে আসছি। জাস্ট একবার, আধ ঘন্টা পর কিন্তু একবার করে আমি চেক করে নেব। দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 1 ঘন্টা হতে দেবো। তাহলে 1 ঘন্টা পর ফিরে আসি। ঢাকনাটা এবার কিন্তু আমরা এবার খুলে দেবো, দেখবো কেকটা হয়েছে কিনা। এই পর্যায়ে একবার একটা টুথপিক নেব। টুথপিক নিয়ে আমরা চারি জায়গায় করে দেবো। দেখুন পুরো পরিষ্কার, তার মানে কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আমি কিন্তু এর আগেও 2-3 বার টুথপিক দিয়ে চেক করে দেখে গেছি। দেখুন কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা কিন্তু এই পর্যায়ে কিন্তু এটাকে নাবাবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তার জন্য কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে আমরা ফিরে আসছি। দেখুন আমি কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে একটা থালা দেব, দিয়ে এরকমভাবে কেকটা তুলে নেব। দেখুন কত ইজিভাবে কেকটা কিন্তু উঠে গেছে, আর কতটা
স্পঞ্জি হয়েছে দেখুন। দিয়ে এটাকে এবার আমরা, আপনারা চাইলে এরকমও খেতে পারেন, বাট আমি একটু এটাতে গার্নিশ করব। এটা উপরটা আমি একটু এরকম করে কেটে নেব। এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। দিয়ে এটাকে আমি আর একটা চৌকো শেপ বার করে নেব। দেখুন আমি এরকম একটা দুটো লেয়ার কেটে নিয়েছি। এই লেয়ারটা আমি এবার আলাদা করে রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সুগার সিরাপ। জাস্ট এটা চিনি আর জল গোলানো। এইটাকে আমি এবার একটু সাইডে রাখবো। আর এইটা দেখুন, যে ক্রিমটা আমরা বার করে রেখে দিয়েছিলাম, এটা এবার আমরা সামান্য এর মধ্যে একটু আমরা দুধ দিয়ে ক্রিমটাকে আমরা গুলে নেব। জাস্ট একটুখানি দুধ দিয়ে এটাকে আমরা ভালো করে গুলিয়ে নেব। এটা কিন্তু আমার ক্রিম ক্রিম করে এটাকে ভালো করে ক্রিমি টেক্সচার দেওয়া হয়ে গেছে। এবার এটা এর মধ্যে আমরা দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা ভালো করে লাগিয়ে নেব। এটাকে এর মধ্যে ভালো করে লাগিয়ে নেব। আপনাদের যদি কেক বানানোর সব সরঞ্জাম থাকে আপনারা কিন্তু ওই দিয়ে বানাতে পারেন, বাট আমার কাছে নেই, তাই আমি এরকম চামচ দিয়েই করে দিচ্ছি এটা। এটাকে এর মধ্যে আমরা বসিয়ে দেব। আবারও আমরা এর মধ্যে দিয়ে দেব সুগার সিরাপ। দিয়ে আমরা যে চকলেটটা ইয়ে করে রেখেছিলাম এটা আমরা একটুখানি মেল্ট করে নিয়েছি। এবার এটা এর মধ্যে আমরা দিয়ে দেব। ভালো করে চকলেটটা কিন্তু লাগিয়ে দেব। চকলেট কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এবার যেটা আমরা এখানে কেকের পিসটা আমরা রেখে দিয়েছিলাম উপর থেকে কেটে, সেটাকে আমরা এরকমভাবে গুঁড়িয়ে নেব। দিয়ে এরকম ছোট ছোট আমরা বল বানিয়ে নেব। এরকমভাবে ছোট ছোট বল বানিয়ে নেব। এই যে এরকমভাবে আমরা অনেক কটা বল বানিয়ে নেব। ওগুলো বল কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার বলগুলোকে আমি এই চকলেটের এতে ডুবিয়ে নেব। দিয়ে একটা একটা করে এখানে সাজিয়ে দেব। এরকম করে সব বলগুলোকে আমি চকলেটের মধ্যে ডুবিয়ে এরকম করে সবকটা সাজিয়ে দেব। দেখুন সবগুলো বল কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এবার একটা করে এরকম জেমস দিয়ে দেব। গার্নিশটা কিন্তু পুরোটাই আপনাদের ওপর। যে আপনারা কেমন করে এটা সাজাতে চান। দেখুন আমি এটা করে একটা করে এরকম জেমস দিয়ে দেবো ওর মধ্যে, যাতে দেখতে সুন্দর লাগে।
আমি এরকম করে সাজিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশনটা করে নিতে পারেন। এবার এইটাকে আমরা 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো, যাতে চকলেটটা ভালোভাবে সেট হয়ে যায়। তাহলে 1 ঘন্টা পর আমরা ফিরে আসি। থেকে কেকটা বার করে ফিরে চলে এসেছি। দেখুন কতটা ইয়ামি দেখতে হয়েছে, আর যতটা ইয়ামি দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে। বিস্কুটের কেকটা কিন্তু অসাধারণ খেতে হয়, আর খুব সহজে কিন্তু বানানো হয়ে যায়। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা ইয়ামি দেখতে লাগছে, যতটা ইয়ামি দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। প্লিজ একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।